আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে বেশ কিছু ঘটনা ঘটেছে। বেশ কিছু বাক পরিবর্তন করা বিষয় আমরা হঠাৎ লক্ষ্য করতে পারছি। এর শুরুটা হয়েছে আমাদের বাংলাদেশ সরকারের আম প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে পারে ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের মধ্যভাগে। আমরা এতদিন যেই নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করছিলাম, আমরা আগে বলেছিলাম যে যদি নির্বাচনের রোডম্যাপ বা তারিখ ঘোষিত না হয় তাহলে নির্বাচনের যে পরীক্ষা সেটির প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের জাতীয় যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো পর্যাপ্ত সময় পাচ্ছে না, পাবে না বা তাদের প্রস্তুতি আশানুরূপ নাও হতে পারে। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা হয়েছে এবং ফলত নির্বাচনের তারিখ ঠিক হওয়ার পরেই রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক অঙ্গনে বেশ যে নড়াচড়া সেটি আমরা কিছুটা বৃদ্ধি পেয়েছে বলেই আপাতদৃষ্টিতে দেখতে পাচ্ছি এবং সাথে শুরু হয়েছে কিছু অমীমাংসিত বিতর্ক। যেমন প্রধান উপদেষ্টার যেই টাইম ফ্রেম ঘোষণা করা হয়েছে তার আগেই বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক স্বাস্থ্য ও জ্বালানি সচিব এম এম নাসির উদ্দিন। তিনি তার নির্বাচন কমিশন গঠন করেছেন, নির্বাচন কমিশনের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত আছেন। তার ভাষায়ও আমরা দেখেছি যে কতটুকু সময় তার নির্বাচন হওয়ার জন্য দরকার এবং তার নেতৃত্বে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যিনি প্রধান জনাব ডক্টর বদিউল আলম মজুমদার তিনি আশা প্রকাশ করছেন যে তারা একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবেন। যার ধারাবাহিকতায় আজকে জনাব ডক্টর বদিউল আলম মজুমদার তিনি রংপুরের একটি অনুষ্ঠানে বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখা যাচ্ছে না। সেটাই স্বাভাবিক, কারণ একটি স্বাধীন নির্বাচন কমিশন যখন কাজ করবে তখন নিবন্ধিত সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা তার কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পেয়েছি এই যে গণ আন্দোলনের নেতৃত্ব দানকারী যে ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের মুখপাত্র জানিয়েছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে তাদের অবস্থান। তিনি বদিউল আলম মজুমদারের বক্তব্যটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশ না নেওয়ার পক্ষে তার মত দিয়েছেন। এখন এটি একটি খুবই জটিল প্রক্রিয়া শুরু হলো, কারণ মজার ব্যাপার হচ্ছে কিছুদিন আগেই আমরা খবরের কাগজে দেখতে পেয়েছিলাম যে আন্দোলনে নেতৃত্ব দানকারী যেই ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের তখনকার সময়ে যারা সামনের সারিতে ছিলেন, যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেছেন, তারা একটি নাগরিক ঐক্য গঠন করেছেন এবং একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে। সুতরাং নতুন একটি রাজনৈতিক দল যদি নির্বাচনের আগে আবির্ভূত হয় যারা সরকারের অংশ হিসেবে বা সরকারের নীতি নির্ধারণে আর কোনো প্রভাব রাখার কথা না, কারণ রাজনৈতিক দল তখন তারা নির্বাচনের প্রস্তুতি নেবে। রাজনৈতিক প্রক্রিয়ায় অন্য রাজনৈতিক দল, বাংলাদেশের পুরাতন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জামাত ইসলামীর মতো বড় বড় দলকে তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে ভোটের লড়াইতে। তখন কিন্তু তারা সরকারের উপরে প্রভাব রাখতে পারবেন বলে বিশেষজ্ঞরা মনে করেন না। এই সমীকরণে সামনে আমরা দাঁড়াই তাহলে দেখতে পাবো যে রাজনৈতিক দল গঠনের পরে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করতে তাদের যে প্রস্তুতি সেটি তাদের রয়েছে কিনা এবং তখন তারা রাজনৈতিক দল হিসেবে অন্য একটি দলের বিরুদ্ধে
কথা বলতে পারবেন কিনা। আবার বিগত ৩টি নির্বাচনে আমরা দেখতে পেয়েছি, আমরা সবসময় তীর ছুঁড়েছি যে এই নির্বাচনগুলো ছিল এককেন্দ্রিক, সেখানে অংশগ্রহণকারী নির্বাচন দলের সংখ্যা ছিল কম, সেখানে অন্যদের দলকে সুযোগ দেওয়া হয়নি, একক নির্বাচন যেগুলো করা হয়েছে। তো সেই একই কাজ যদি পরবর্তীতে আমাদের এই যে গণজাগরণের পরে যে সরকার, তারা যদি সেই একই কাজটি করেন, তাহলে সেই নির্বাচন দেশে প্রতিযোগিতামূলক বা অংশগ্রহণমূলক হবে কিনা এবং বিদেশে দাতা গোষ্ঠীর কাছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হিসেবে প্রমাণ করা যাবে কিনা। যদি প্রমাণ করা না যায়, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত পরিবর্তন, সেটির গুণগত কোনো পরিবর্তন আসবে বলে বিশ্লেষকরা মনে করেন না। কারণ একটি স্বাধীন এবং পক্ষপাতহীন, কারো প্রভাবমুক্ত নির্বাচন কমিশন যখন তার কার্যক্রম পালন করবেন, সেখানে কিন্তু একটি রাজনৈতিক দল হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দলটি অন্য দলের বিপক্ষে বা তাদের প্রতিরোধমূলক কোনো কথা বা কার্যক্রম গণতান্ত্রিক ব্যবস্থায় করতে পারেন না। কারণ তখন তাদের রাজনৈতিক লড়াই, ভোটের লড়াই, যেটি মোকাবেলা করতে হবে রাজনৈতিকভাবে। এখন দেখার বিষয় যে এই লড়াই তারা কি করে করেন, বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা, দলীয় ব্যবস্থায় গুণগত কি পরিবর্তন আসে, সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে 2026 সালের মধ্যভাগ অথবা 25 সালের ডিসেম্বর, যে কোনো এই মধ্যবর্তী সময়টির জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আপনার মতামত জানাবেন। আমরা আপনার মতামত জানতে চাই। মতামত কমেন্টে জানান।